এই হাগু, কত ঘুমাবি? যাবি না কাজে? আর একটু ঘুমাই, তারপরে যাব। বাবা বাবা, মালগুলো কত সুখে ঘুমাচ্ছে খাটের পরে চিত হয়ে। আর আমি এখানে থাকতে পারছি না, একটা খাট নেই, একটা বিছানা নেই, কিচ্ছু নেই। নিচে খালি জায়গা শুয়ে শুয়ে আমার মাঝে মাঝে ব্যথা হয়ে গেছে। পোড়ামুখো বলে ডাক দেবো? না না না, জিনিসপত্র নিতে হবে, একটু ভালোভাবে ডাকতে হবে, একটু হাসি মুখে ব্যবহার করতে হবে। না যদি না দেয় তো বিশাল কেলেঙ্কারি। হাগু, ও হাগু। এ বাবা, এ তো আমার বউর মতন আওয়াজ শোনা যাচ্ছে। ও হাগু, শুনছো? এ বাবা, স্বপ্নে আবার ভূত টুত কবে আসা শুরু করলো রে বাবা। আমি ভূত না গো, মানুষ। কি বউ, তুমি ফিরে চলে আসছো? তুমি নিজের ভুল বুঝতে পেরেছো? চুনা লাগিছে রে। এই মাল যদি চলে আসে, আমার জীবন তো কয়লা। এই অনেকদিন আসি না তো, তাই ভাবলাম তোমার কথা মনে পড়ছে, তাই একটু দেখতে আসলাম। ওহো বাবা, তাই নাকি? তা থেকে যাও না তো। না না না, আমাদের ডিভোর্স হয়ে গেছে তো, থাকতে পারবো না, এমনি তোমার একটু দেখতে মন চাইছিল, তাই আসলাম। বৌমা, ও বৌমা। হ্যাঁ শাশুড়ি মা, ভালো আছেন তো? আর ভালো, তুমি চলে যাওয়ার পরের থেকে এখন হাগুর সাথেই থাকতে হয়। আর কি করব বলো, আপনার ছেলে তো আমায় রাখলো না, ডিভোর্স দিয়ে দিল, আর কি করব। এই যা, আমি কোথায় ডিভোর্স দিলাম? হ্যাঁ, তুমি তো আগে দিলে। মালটার মতলব ভালো না, কোনো কুমতলবে আইছে নিশ্চয়ই। বলছি কি হাগু, তোমাদের বাড়ি আমার একটা জিনিস ছিল হাগু। তা শুনি, কি জিনিস? ওই আমার একটা নেকলেস ছিল, সেটা নিতে আসছে, আমি ভুলে গেছিলাম যাওয়ার দিন নিতে। ও, আমি ভাবলাম তুমি সত্যি মনে হয় আমায় দেখতে আসছো। এখন তো দেখলাম তুমি নেকলেসের জন্য আসছো। কোথায় আমার নেকলেসটা? তোমার নেকলেস তুমিই জানো কোথায় রেখেছিলে, আমরা তো তোমার কোনো জিনিস ধরিনি। দেখো কোথায় রেখেছিলে, সেখানেই আছে। মালের ভাবসাব ভালো না। কে যে আবার সকাল সকাল ফোন করলো? ভিডিও রেকর্ডিং শুরু করে দিই। এই মেয়ের কোনো গ্যারান্টি নেই, প্রুফ রাখতে হবে। আমি ওই আলমারিতে রেখেছিলাম, ওখানে আছে কি? তুমি যেখানে রেখেছিলে সেখানেই আছে, তোমার কোনো জিনিসে আমরা হাত দিইনি। হ্যাঁ মা, তোমার কোনো জিনিসে আমরা হাত দিইনি। ঠিক আছে, তাহলে আমি নিয়ে গেলাম। হ্যাঁ, এই তো পেয়ে গেছি। সব কিছু ভালোভাবে রেকর্ডিং হয়ে যাচ্ছে। হাগুদারে বলা যাবে না, হাগুদারে বললি পরে হাগুদা কেন আমার উপর বকাঝকা করলো। হাগু, পেয়েছি, এই যে নেকলেসটা পেয়েছি, হ্যাঁ নিয়ে যাচ্ছি। বলছি, সুখে সংসার করছো তো? এই আর কি, নতুন নতুন সংসার তো, একটু গোছাতে সময় লাগবে। ও, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হাগু, আসি। যা রে যা, তুই তাড়াতাড়ি যা, তুই থাকলে আমার জীবনে পুরো একদম কয়লা, কেরোসিন, আলকাতরা, ফিনাইল, ন্যাপথলিন। আসি কাকিমা তাহলে। ও বাবা, তুমি আমায় কাকিমা বলছো? এখন তো আমাদের কোনো সম্পর্ক নেই, তাই কাকিমাই বললাম। তুমিও মা ভালো পারো সত্যি। ভালো পারি কিনা তো দেখাবানি কালকে, দাঁড়াও। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো, যাওয়ার সময় বড় একখান বাস দিয়ে গেল। ও হাগুদা, সকাল সকাল মন খারাপ করো না, চলো ফেরিতে যাই। চল ভাই, আর কি করবো, তাড়াতাড়ি চল। ভাত খেয়ে যা রে। না, আমার আজকের খিদে নেই, বিকেলে খাবো। সকাল সকাল যে জিনিস খেয়েছে আর কি খেতে ইচ্ছে করে। এই ফুটো, তুই কটা খেয়ে যা। না কাকিমা, আমি আর খাবো না, আমার বন্ধু না খেলে আমিও খাবো না। খারে ভাই, তুই কটা খেয়ে নে, তো খিদে লেগে যাবে। ও হাগুদা, আমি তোমার সেরকম বন্ধু না, তুমি খাবা না আর আমি একা একা খেয়ে নেবো, তা কোনোদিনই হবে না। সত্যি কপাল গুনে পেয়েছিলি একটা বন্ধু। এরকম যদি তোর বউটা হতো, তাহলে সারা জীবন তুই ভালো সুখে সংসার করতে পারতি। সত্যি বলেছো মা, ঠিক বলেছো। যাই দেখি, আরো কিছু রান্না বাকি আছে, করে ফেলি পটাপট। সকাল সকাল মুডটাই পুরো খারাপ করে দিল। হাগুদারে কি বলবো ভিডিও রেকর্ডিং করেছি কিনা? না থাক, বলার দরকার নেই। বললি পারে শুধু শুধু মন খারাপ, আরো মন খারাপ হয়ে যাবে না। থাক, আমার কাছে প্রমাণ হিসাবে থাক, পরে যদি কোনো সমস্যা হয় তখন দেখানো যাবে। সোনা পাখি বউ, তাড়াতাড়ি দাও দেখি, গয়নাটা বিক্রি করে টাকা নিয়ে আসি। পোড়ামুখো, হ্যাঁ বিক্রি করবি কেন? হ্যাঁ, তোদের বাড়িতে অনেক টাকা, এটা বন্ধ করে রেখে টাকা আন কিছু, তারপরে মানে টাকা দিয়ে ছাড়িয়ে আনবি। ঠিক আছে বউ, দাও দেখি, তাড়াতাড়ি দাও। এখন তো বিয়ে করলি না, বউ বউ তো বলছিস, মন্দিরে গিয়ে আমায় নিয়ে বিয়ে কর, চল। দাঁড়াও দাঁড়াও, বাড়িতে মোটামুটি মা বাবাকে মানিয়ে তারপরে একবারে বিয়ে করব। কতদিন সময় লাগবে শুনি, কতদিন? এই তো বাস আর 8-10 দিন। আমি আর থাকতে পারছি না এইভাবে, এইভাবে নিচে নিচে শুয়ে আমার পিঠ পিঠ ব্যথা হয়ে গেছে, আমার এই সোফা না হলে হচ্ছে না। সোফা? আমাদের বাড়িতে অনেক সোফা আছে। দাও দেখি, তাড়াতাড়ি দাও, অনেকদিন বিরিয়ানি খাই না, পটাপট করে খেয়ে নেবো, দাও। তাই তো পারবি, কোনো তো মুরদ নেই টাকা ইনকাম করে, যে এতদিন এটিএমে রাখতিস, উঠাই উঠাই খাতিস, তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন আমার এই গয়না বন্ধক থেকে টাকা এনে বিরিয়ানি খাবি? আরে বউ, তোমার টাকা আর আমার টাকা সমান সমান, কোনো সমস্যা নাই। বাড়ি একবারে মানিয়ে গুছিয়ে নিতে পারলে টাকা পয়সার আমাদের কোনো অভাব নেই। এই নে, দেখ, এটা বিক্রি করবি না কিন্তু, বুঝতে পেরেছিস? আমার বাবা অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছিল, এটা বন্ধ থেকে টাকা আন। ঠিক আছে বউ, ঠিক আছে, দাও দেখি তাড়াতাড়ি। জিনিসটার তো ভালো ওজন আছে, অনেক টাকা পাওয়া যাবে মনে হচ্ছে। তোকে কি বললাম বিক্রি করবি না, সেটা বললাম না, বন্ধক দিয়ে আনবি, কি বললাম শুনিসনি? ঠিক আছে বউ, ঠিক আছে, তাড়াতাড়ি আয়, খাওয়া দাওয়া করে তারপর আমার মোড়লের বাড়ি গিয়ে বলতে হবে যে হাগুর বাড়ি আমার সোনার নেকলেস রয়েছে, সেটা আনতে হবে, আপনি আমার সঙ্গে চলুন। তারপরে যে হাগু দিতে পারবে না, হাগুর উপর লাগবে ফাইন। এসব বুদ্ধি তো ভালোই আছে, বাড়ি বানাতে পারছিস না কেন এখন তুই? তোর জন্য আমি সংসার ছেড়ে সবকিছু ডিভোর্স ডিভোর্স দিয়ে চলে আসছি, আর এখন আমার ভাঙা করে রাখছিস। আরে বউ, টেনশন নিস না, মাত্র আর 4-5 দিনের ব্যাপার। ঠিক আছে তাড়াতাড়ি আন, খিদে লেগেছে অনেক। কোনো বন্ধক রাখি নাই, সেটা বিক্রি করে দেবো। যা ওজন আছে মনে হচ্ছে 2-3 লাখ টাকা পাওয়া যাবে। প্রেম করে ভালোই লাভ হলো। মালটার উপর কিরকম একটা সন্দেহ সন্দেহ লাগছে, মনে হচ্ছে আমার গয়নাটা বিক্রি করে দেবে। আসলে এর বাড়ি ফাড়ি আছে তো, নাকি এটাই এর বাড়ি, কে জানে। ভুল করিনি তো হাগুর সাথে সংসার ছেড়ে দিয়ে? হ্যাঁ, এই মালের যদি এখন কিছু না থাকে, তাহলে তোমার হাতে হেরিকেন। যাই হবে, অত ভেবে লাভ আছে? হি হি, কতদিন বিরিয়ানি খাইনি, আজকে খাবো, হি হি, কচর মচর করে খাবো, হি হি। না বউ, তাড়াতাড়ি খেয়ে নাও। কতদিন খাইনি এরকম সুস্বাদু খাবার, দাও দেখি পটাপট করে মেরে দিই। একটা আনলে যে। আর আমার খিদে লেগেছিল, তাই আমি দোকানে বসে পটাপট করে মেরে দিয়েছি।
এ শালা কিরকম খাওলো, বৌরি না খেয়ে নিজে নিজে খেয়ে নিল। হাগু আমার সাথে কোনোদিন এরকম করেনি রে বাবা, নিজে না খেয়ে আমার জন্য সবসময় নিয়ে আসতো। থাক, এখন খিদে লেগেছে, এসব ইমোশনাল কথা বলে লাভ নেই, পটাপট করে খেয়ে নি। আম 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 কচড় মাচড় কচড় মাচড় আম 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 কচড় মাচড় কচড় মাচড়। বললে হবে না, আমার বউর খাওয়ার স্টাইল আছে। তেমক পোড়া, হ্যাঁ আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আসতে, সেটুকু তোমার বুদ্ধি নেই? কোল্ড ড্রিঙ্কস আমি খেয়েছিলাম আসার সময়, এই আনবো আনবো ভাবছিলাম, তা আস্তে আস্তে বুঝে খেয়ে পুরো একদম শেষ হয়ে গেছে। সত্যি তুমি আমার অসাধারণ বর, আমার অসাধারণ বর। মনে হচ্ছে আমার কপাল পুড়িয়ে কেরোসিন হয়ে গেছে। তার টাকা কই দেখি? আচ্ছা আচ্ছা, আমার সব ফোন পেতে পাকাই দিছি টাকা, হাতে পয়সায় রাখতে পারে বুঝছো, হারানোর ভয় থাকতে এর জন্য ফোন পে থেকে সব টাকা ঢুকাই দিছি। শুনি কত টাকা এনেছো বন্ধক থেকে? এই 2 লাখ। কি বলছো, 2 লাখ টাকা কেউ দেয়? ও তো বিক্রি করে 2 লাখ টাকা দেয়। মানে মানে ভুলে গেছে 20,000 টাকা। চলো এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম। খাও খাও সোনা পাখি, তাড়াতাড়ি খাও, তারপর আবার মোড়লের বাড়ি যেতে হবে, তো আবার হাগুরে একটু টাইট দিতে হবে। মালটার উপর কেন যে আমার সন্দেহ হচ্ছে তা কে জানে। বউ তুই আমার ভালোবাসিস না, তুই আমার উপর সন্দেহ করছিস কেন? চল চল চল, কথা না বলে চল। আবার যাবো হাগুর বাড়িতে, আবার 2 লাখ টাকা ঝেড়ে দেবো। বলছি কত নিয়ে যায় হাগুর বাড়ি থেকে বলতো? সোনার যে দাম হয় সেই দাম। কত নিয়ে যায় তাও? ওই 2 লাখ নিলেই হবে, চল। মালটা আমার নেকলেস বেচে দেয়নি তো, খালি 2 লাখ বলছে। বেচে দিয়ে আমি ছেড়ে দেবো নাকি, ওর কিডনি বিক্রি করে দেবো। এদিকে 2 লাখ, ওদিকে 2 লাখ, মোটামুটি 4 লাখ, সারা জীবন বসে বসে বাংলা মাল খাওয়া যাবে। ও শান্তি শান্তি। মদনের বউ পুরনো ভালোবাসার সঙ্গে ফিরে গিয়েও ভালোভাবে সংসার করে শান্তি পেল না, অবশেষে হলো দুর্ঘটনা। সব কি যে খবর উল্টোপাল্টা ছাপে তা কে জানে। আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ভাবছি আর খবর কাগজ নেবই না। মোড়ল মশাই, ঘরে আসতে পারি? কে তুমি, হাগুর বউ না? হ্যাঁ মোড়ল মশাই, একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ আসো আসো। মোড়ল মশাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, সেদিন তো তোমাদের বিচার করে দিলাম, এখন আবার কি হলো? ওই আর কি, হাগুর বাড়ি আমার একটা নেকলেস রয়ে গেছে, বুঝতে পেরেছো? সেটা আনার দরকার। যাও না, নিয়ে আসো না তো, আমার বাড়ি কেন? বলছি আপনাকে না জানিয়ে আনাটা তো ঠিক হবে না। তারপরে কান্না বললো যে আমার সব জিনিসপত্র নিয়ে গেছে, অন্য অন্য আমার নামে অভিযোগ দিল, এর জন্য আপনিও সঙ্গে চলেন। ওরে বাবা, বিচার করে দিছি তার মানে এখন তোমাদের সঙ্গে যেতে হবে? আমার তো কোনো খেতে কাজ নেই। চলেন না মোড়ল মশাই, চলেন, দুটো বাংলা দেবানি। বাংলা দিবি? তাহলে চল। চলেন মোড়ল মশাই চলেন। যদি বাংলা না দিস না তখন দেখিস কি করি। এই না মোড়ল মশাই বাংলার টাকা। বাবা, ছেলে তো ভালো কাজের ছেলে। যাক, সকাল সকাল বাংলা খাওয়ার টাকাটা পেয়ে গেলাম। যাক, আজকের দিনটা মানে ভালোই যাবে। চলেন চলেন মোড়ল মশাই। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, তাড়াতাড়ি চলেন। আবার হাগু যদি ফেরিতে চলে যায় তারপর ধরা যাবে না রে। বুধা, কালকের থেকে মন খারাপ করে বসে আছো কেন তুমি? ওসব কথা ছাড়ো। আর বলিস না, যতই হোক বউ তো ছিল না, মন তো খারাপ হবেই না। দেখো এইভাবে মন খারাপ করে ব্যবসা করলে কিন্তু ব্যবসার মানে ক্ষতি হয়ে যাবে। ঠিক বলছিস ভাই। বলছি কি আজকে কোন লোকালে গেলে হয় একটু বল দেখি? অনেকদিন হচ্ছে বনগা লোকালে যাই না, চলো একটু বনগা লোকালে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, বনগা লোকালে গেলে হবে। কি বিক্রি করবি বনগা লোকালে? ওরে সে যাক, ও একটা কিছু বিক্রি করে দেবানি, অনেক কোনো টেনশন নাই, ঠিক আছে। হাগু। কি ডাকে আবার বাইরে? হ্যাঁ হ্যাঁ চলে আসেন, ঘর খোলা আছে। হাগু বাবা, তোমার সাথে কথা ছিল। হাগু তার বউ আবার আসলো কিসের জন্য? এর কুমতলব তো আমার ভালো ঠেকছে না। কি হয়েছে মোড়ল মশাই? বসেন বসেন, এখানে বসেন। হাগু, তোমার সাথে একটু পার্সোনাল কথা ছিল। হ্যাঁ বলেন মোড়ল মশাই। বলছি কি, তোমার বউ এর যে জিনিসপত্র আছে, মানে তোমাদের বাড়ির নেকলেস আছে, সেটা দিয়ে দাও। দিয়ে দাও মানে? কালকে সকালেই তো নিয়ে গেছে। দেখো দেখো দেখো, কি মিথ্যে কথা বলে দেখেছো মোড়ল মশাই? হাগু দেখো, ফাজলামি করো না, তাড়াতাড়ি দিয়ে দাও। মা, মা কই গেলে তুমি? মা বলো, এই আমার বউ কালকে এসে আমাদের বাড়ি থেকে গয়না নিয়ে গেছে না? হ্যাঁ নিয়ে গেছে, কেন এখন কি বলছে? ও মোড়ল মশাইকে নিয়ে এসে বলছে আমার গয়না দাও, আমার গয়না দাও। কালকেই যে নিয়ে গেল মোড়ল মশাই, কালকেই নিয়ে গেছে গয়না কাটি, আর এখন এইসব মেয়ে মিথ্যে কথা বলছে। মোড়ল মশাই দেখেছেন, যা ভেবেছিলাম তাই হলো। এরা দেবে না বলে এরকম নাটক করছে আমার সঙ্গে। নাটক কে করছে দাঁড়া, আর একটুখানি খেলটা জমে নিক তারপরে দিচ্ছি। এই হাগু, এই আমার বউর জিনিসপত্র দিয়ে দে। এই জিনিসপত্র দিয়ে দাও, মানে কালকেই তো নিয়ে গেছে। এইবারে তো খেলায় মজা আসবে। দেখো, তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, বুঝতে পেরেছো? এই তোমরা নিজেদের ভিতরে মিটমাট করে নাও, আমি তো জানি না কালকে আসছিল কিনা। সত্যি বলছি মোড়ল মশাই, আমরা কালকে আসলে পরে আপনাকে জানিয়ে আসতাম না। এরা মিথ্যা কথা বলছে, এখন দেবে না তো তাই। ওদের বলো গয়না গাড়ি না দিতে পারে 2 লাখ টাকা দিতে বলো। টাকা কি গাছে ফলে? হ্যাঁ, আর ও তো কালকে সব জিনিসপত্র নিয়ে গেছে। ফাজলামি করবি না বুঝলি, সাদা চুল, তোর কিন্তু তার কেটে দেবো। তো সাহস আছে, হাত লাগিয়ে দেখ। দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি তোদের মজা, দাঁড়া। এ হাগুর বন্ধু, তোরও আজকে কিন্তু খেলাবো, বুঝতে পারছিস? কোনো কথা বলবি না, চুপচাপ ওখানে দেয়ালে সেটে থাক। হাগু দেখো, কি মীমাংসা করবা করো, এখন তো আমি ছিলাম না, তোমরা কি করেছো কি না করেছো আমরা জানি না। সত্যি বলছি মোড়ল মশাই, আমি দিয়ে দিয়েছি। ওই আলমারির ভিতর ছিল, ওখান থেকে ও নিজে নিজে নিয়ে গেছে। ও বাবা, কি মিথ্যা কথা বলে! আমি তো এদের বাড়ি আসিনি, সে এই যে চলে গেছি, আর আমি এদের বাড়ি আসিনি। হাগু দেখো, মিথ্যা কথা বলো না, এই 2 টাকার জন্য শুধু শুধু ঝামেলা করো না, দিয়ে দাও। সত্যি বলছি মোড়ল মশাই, আমি নিয়ে নি, আর ইয়ে এসে সব নিয়ে গেছে। দেখো হাগু, তুমি একটা ভালো ছেলে, সবাই জানে গ্রামের, এর জন্য তোমাকে আমরা সবসময় সাপোর্ট করি, কিন্তু 2-4 টাকা লোভের জন্য এটা করো না। দেখেন মোড়ল মশাই, আমি 2-4 টাকা কেন, ওর যত টাকার জিনিস থাকুক আমি কোনদিন ছুঁয়েও দেখিনি। ও কালকে এসে নিজে ওই আলমারি থেকে বের করে নিয়ে গেছে। দেখো মিথ্যা কথা বলবা না, হ্যাঁ? দেবে না বলে এখন নাটক করছো। যদি আমার গয়না না দিতে পারো তাহলে ওই গয়নার দামে টাকা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ 2 লাখ টাকা দিয়ে দাও। এই খগনের ছেলে, তার কাটা মাল, তুই কি করে জানিস ওই সোনার দাম 2 লাখ টাকা হবে? এ তোরা বলিস না প্যাচুর প্যাচুর করবি না, দেয়ালে সেটে বসে থাক। হ্যাঁ, কথা বললি কিন্তু জুতো দিয়ে বাড়াবো তোকে। কি বললি? কি বললি? হারামজাদি, আমার জুতো দিয়ে বাড়াবি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। এই ফুটো, চুপচাপ থাক রে ভাই, একটু সময় চুপচাপ থাক। দাঁড়াও হাগুদা, আমার কাছে প্রমাণ আছে। এ তোর কাছে কি প্রমাণ আছে রে? তোর কাছে কি প্রমাণ আছে? কালকে বাড়ি আসিসনি বল? দেখো আমার সঙ্গে তুই তুকারি করে কথা বলছে। তোর সঙ্গে তুই তুকারি করে কথা বলবে না দেখি? তুই হাগুদারে ছেড়ে চলে গেছিস, তুই কি এখন আমাদের নিজের মানুষ নাকি? তুই এখন পরের মানুষ, মানে তোর পুরোনো বয়ফ্রেন্ডের সাথে চলে গেছিস। ভালো কাজ করেছিস। এ যাবে না তো কি করবে? তার কাটা মানুষের সঙ্গে থাকবে নাকি? না তুই বল, কালকে আসিস নি তুই? কালকে আমি কোথা থেকে আসতাম? আমি তো মানে এই ডিভোর্স দেওয়ার পরে প্রথমবার আসলাম এই বাড়িতে। বিয়াদবি শাকচুন্নি, হ্যাঁ? আমাদের ফাঁসানোর জন্য তুই কত না কত নাটক করছিস। হাগুদা, আমার কাছে প্রমাণ আছে, বুঝেছো? কালকে এসেছিল। তোর কাছে কি প্রমাণ আছে দেখা? হ্যাঁ, তোমার কাছে কি প্রমাণ আছে দেখাও। দেখাচ্ছি, দাঁড়াও।
মোড়ল মশাই আপনি একটু শুরুত করে এখানে চলে আসেন তো। এই দেখেন এই মোবাইলে ও যখন আসে তখন আমি ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম। আমি জানতাম এরকম কিছু না কিছু করবে। ও বাবা, এ তো তাই তো, এ তো কালকে এসেছিল, এই যে আলমারির ভিতর থেকে বের করছে। ও বাবা, এত বড় সোনার নেকলেস নিয়ে গেছে আর বলছি নাইনি, আজকের হয়েছে। বলছি মোড়ল মশাই, হাগুদার বউ আর ওই ছেলেটাকে দুজনটাই আজকে খেলাতে হবে, বুঝতে পেরেছেন? আপনি সাপোর্ট করেন, এক পেটি বাংলা মাল দেবো, উদম কেলান খেলাবো। কেলান তো ওরা এমনিতেই খাবে, যে মিথ্যা কথা বলিস, আর সকালবেলা আমার বাড়ি থেকে ডেকে নিয়ে আইছে। সত্যি মালটা রেকর্ডিং করেনি তো? ফুটো, তুই ভালো কাজ করেছিস রে ভাই। কখন রেকর্ডিং করলি আমার বললি না তো? হাগুদা তোমার বললে পারে তুমি শুধু শুধু রাগ করতে আমার উপরের জন্য বলিনি। এর উপর আমার সবসময় সন্দেহের জন্য আসার সাথে সাথে আমি ভিডিও রেকর্ডিং চালু করে দিয়েছি। বাঁচালি রে ভাই, বাঁচালি। সত্যি হাগু, তোর একটা বন্ধুর মতন বন্ধু পেয়েছিস, আজকে আমাদের কত টাকায় লস করিয়ে দিত। বাঁচালো রে বাঁচালো। এসব মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, এসব মিথ্যা কথা, দেখো তুমি দেখো। সত্যি ভাই তুই জিনিয়াস ভাই, তুই না থাকলে আজকে আমার কি দশা হতো। আরে হাগুদা তুমি এরকম বলো না, আমি তোমার নিজের দাদার মতন দেখি, ওইসব বললে হয়? শোনো আমার কথা শোনো, আজকে দুইজনে কিন্তু বেদম খেলান খেলাবো, তুমি যা বলো তা বলো। কেলাবো মানে সেই হাড় ভাঙা কেলানি দেবো। অনেক হয়েছে ভালোবাসা প্রেম প্রীত, এ শালা যে বিয়ের পরে ডিভোর্সের পরেও এরকম জ্বালান জ্বালাবে আমি ভাবতে পারিনি। ও বললি হবে না, আজকে পুরো কচা ভাঙা মার দিতে হবে। অবশ্যই অবশ্যই। মরণ মশাই তাহলে এখন কি করা যায় বলেন দেখি। এই বলছি আমাদের গয়না ভাড়া লাগবে না, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ না যাবা কেন? তোমাদের জন্য চা বানানো হয়েছে, চা খেয়ে যাও। আর আমি চা নিয়ে এসছি। মা তুমি একটু ওই ঘরে যাও তো। হ্যাঁ বলছি আমার পায়খানা লাগছে, আমি একটু বাইরের থেকে আসি। হ্যাঁ হ্যাঁ তোমায় তো আসতে দেবো, দাঁড়াও। হাগু, এই ভিডিও দেখার পরে প্রমাণিত হলো যে তুমি নির্দোষ, আর তোমার বউ সব জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে গেছে। এরপরে আর কোনো অভিযোগ করতে পারবে না। এই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তো। একদম মরণ মশাই, একদম। বলছি মরণ মশাই আপনি একটু খাটের উপর বসেন তো। কেলা কেলা মাল দুটোর কেলা বলার দরকার কি? কেলা হ্যাঁ আমার সাথে ফাজলামো, আমার সাথে ফাজলামো, দেখ কেমন লাগে। ছেড়ে দাও ছেড়ে দাও, আমি আর ভুলে গেছি, আর কোনোদিন এরকম করবো না। করবি না? হ্যাঁ হাগুদারে কম জ্বালান জ্বালাস নি, আমারও কম বলা বলিস নি। আজকে দেখ কেমন লাগে, তো চুলটা নিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি আর ভুলে গেছি, আমি আর আসবো না, এর সঙ্গে আমি সংসার করবো না। সংসার করবি না মানে? তোর জন্য আমি সবকিছু ছেড়লাম, তুই এখন বলছিস সংসার করবি না? মার রে মার, ফুটো মার। হুম, দেখ কেমন লাগে। বাবা মরে গেলাম মরে গেলাম, ছেড়ে দাও এই যাত্রা ছেড়ে দাও। আর 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 আমরা এরকম করবো না, এরকম দেখে আর কোনদিন করবো না। এ বাবা বাবা, আর মারিস না মারিস না, ও চুল ছেড়ে যাবে চুল ছেড়ে যাবে। এই আমার বাবা ভিতরে ছিল, মরে গেলাম মরে গেলাম, এবার পায়ে লাগছে লাগছে লাগছে, ছেড়ে দে। ও বাবা মরে গেলাম ছেড়ে দাও ছেড়ে দে। ওরে বাবা ভুলে গেছে, আর এরকম ফাজলামি কোনদিন করবো না। দেখ শালা কেমন লাগে। হ্যাঁ, ফাজলামি করিস সকাল সকাল আমার বাড়ি থেকে ডেকে নিয়েছিস, ভালো কাজ করেছিস, 500 টাকা দিছিস, মোটামুটি 2 বোতল বাংলা মাল হবে না। ফুটো মার ফুটো মার। মরে গেলাম ছেড়ে দাও ছেড়ে দাও। আর কোনদিন আসবো না, বাড়ির কাছে কোনদিন আসবো না। বাবা আমি তো দিছি মানে আসবো না, এ পাড়ায় আর কোনোদিন আসবো না, ছেড়ে দাও ছেড়ে দাও। তুই আমার কবে নিবি বাড়ি, সেই কথা বল। নেবো নেবো নেবো, বাপ মার একটু বোঝাইনি তারপরে নেবো তোকে। আমি অত সব জানি না, আমি এখানে থাকতে পারছি না। তুই আজকে আমার নিয়ে চল, নাহলে আমার ছেড়ে দে। এরকম করছিস কেন বউ? আমি দেখি মা বাবার সাথে কথা বলছি। ওইসব বলছি বলছি বললে হবে না, আমার আজকে নিয়ে চল, নাহলে কিন্তু ভালো হবে না। দাঁড়া আমি বাড়ি থেকে ঘুরে আসি। কোনো ঘুরে আসি না, তুই আমার সঙ্গে করে নিয়ে চল। না মানে আগে একটু বাড়ি বলে নিলে ভালো হতো না? কেন হাগুর বাড়িতে আসার সময় তো ভারী জোর করে নিয়ে আসছিলি, এখন পুরো কেলিয়ে পড়েছিস যে। তখন তো বুঝতে পারিনি প্রেমে এত মজা। কি বলি তুই কি বললি? কিছু না, বলছি চলো যাই দেখি বাড়ি নিয়ে যাই, যা আর হবে। চুল পোকা বুড়ো ঢাব না, 3-4 দিন হলো আসলাম, হ্যাঁ আর শাড়ি পর্যন্ত কিনে দিল না। আরে বাবা বাড়ির সব টাকা পয়সা রয়েছে, আমার এটিএম পুরো খালি হয়ে গেছে, বুঝতে পারছিস? বাড়ি গিয়ে কিনে দেবো। চল 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 চল। তুই হাত ছাড়া আমার। খচে গেছে রে খচে গেছে। চল চল একটু তাড়াতাড়ি হাট, খিদে লেগেছে অনেক, তোদের বাড়ি গিয়ে অনেক কিছু খাবো। শালা কি খাদাড়ে মেয়ে রে বাবা, খালি খাবো খাবো বলে। বাবা ক্যাবলাদা আসছে যে, ক্যাবলা। বাবলু কি করিস রে? বসে আছি, বলছি ক্যাবলাদা তোমার সঙ্গে ওটা কে? আরে এটা বউ রে বউ, নতুন বিয়ে করলাম। ও ক্যাবলাদা বিয়ে করেছে, ক্যাবলাদা বিয়ে করেছে, ক্যাবলাদা বৌদি নিয়ে আসে। এই পোড়ামকো, তোকে ক্যাবলা বলছি কেন? ভালোবেসে সবাই আমায় ক্যাবলা বলে ডাকে। যা বাবা, ক্যাবলাদার বউ ভালো আসে দেখতে, সুন্দর আসে, হিরোইন আসে। মারবো এক চড়, বুঝতে পেরেছিস ছোড়া? বাদর মুখ, চুপচাপ থাক বসে। এই ক্যাবলাদার বউ বিশাল ডেঞ্জার আছে রে বাবা, আমার মারবে বলছে। এই পোড়ামকো, আর কত হাঁটাই নিয়ে যাবে? তো অটো ডাকলে তো হতো। এই চলে আসি বউ, এই পাটা একটু সরা, আমার বিশাল লাগছে। চল চল তাড়াতাড়ি চল, আমার বিশাল খিদে লেগেছে। সবসময় খাই খাই খাই, খালি খাই আর খাই। বুড়ো ঢাবনা বাপ, আর কত ঘুমাবি? ওঠ মা। মা দেখ কারে নিয়ে আসি দেখ। জানো বলছি এগুলো কারা? তোমাদের বাড়ি কাজের লোক? না না, ওটা আমার বাবা, এটা আমার মা। সব শেষ, জীবনে পুরো আলকাতা ছাড়া কিচ্ছু নেই। বাবা কালাচাঁদ, এই কাকে নিয়ে আসিস? তোমার বৌমা গো, তোমার বৌমা। ও বাবা, তাই নাকি? বৌমার বাবা নাকি মদের ব্যবসা করে? আপনারা কি করে জানলেন? জানলাম মানে, আমার ছেলে বলেছে। বৌমা অনেক দূর থেকে এসেছো, কিছু খেয়েছো? না হলে খেয়ে নাও। হ্যাঁ মা, তখন থেকে বলছিল ওর খিদে লেগেছে, কিছু একটা খেতে দাও। মা আনছি, পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে আনছি, দাঁড়াও। মুখ পোড়া, তুই কি বললি? তোরা পয়সা থাকার জায়গা নেই, এত পয়সাওয়ালা মানুষ, এখন আমার পান্তা ভাত খাওয়াবি? হ্যাঁ এই না তোদের ঘরের চেহারা? হ্যাঁ কি বলো? আমাদের বাড়ি দেখো কত বড় একটা জানলা লাগানো আছে, এখান থেকে ফুটফুট করে হাওয়া আসে, এটা এসি। আর এটা তুমি দাঁড়িয়েছো না, এটা হচ্ছে আমাদের বেডরুম। ওই মাথার থেকে এই মাথা, শোয়ার কোনো অভাব নেই। আর ওইখানে কিচেন, পুরো 13x13 কিচেন, পুরো রান্না করে ড্যান্স করেও পারবে না। হায় কপাল, সব শেষ হয়ে গেল আমার। এর থেকে হাগুই ভালো ছিল রে, প্রেম করে জীবন আমার পুরো কেরোসিন হয়ে গেছে। বলছি তুই আমার সাথে এত বড় অভিনয় করলি কিসের জন্য? এই বাবা, তোমার যদি আগের থেকে বলতাম আমাদের এই অবস্থা, তাহলে তুমি কোনোদিন আসতে, কোনোদিন বিয়ে করতে আমায়? আমি তো তোর এখনো বিয়ে করিনি, এত করবো না। হতবাগা মুখ পোড়া।
এই দেখো, আমার ছেলেকে মুখ পোড়া বলবা না, আমার ছেলের মুখ একদম পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেকে মুখ পোড়া বলবা না, মুখ পোড়া বলার আগে 2 বোতল বাংলা দিয়ে বলবা, তাহলে কিছু বলবো না। তুই এত বড় একটা অভিনয় করলি আমার সাথে কালু। বিয়ে করতে গেলে এইসব অভিনয় না করলে হয় না, বুঝেছো? তুই আমার সাথে এত বড় ধোকা করেছিস। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া সাদা কালা বিড়েল, তোর উপরে আমি কিডন্যাপ কেস দেবো, যেটি এবার কিডন্যাপ করে নিয়েছিস। দাঁড়া। না 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 না, এরকম করিস না রে। এই বৌমা, তুমি যার উপর যা দাও না দাও, আমার কিন্তু 2 বাংলা দিও। আশা করি বাংলা খাতি ঝাঁটায় বিদায় করবো। শুধু শুধু হাগুর ঘর ছেড়ে চলে আসলাম রে, সব কেরোসিন হয়ে গেল। ভালোবাসা ভালোবাসা কিচ্ছু হয় না, সব হচ্ছে নাটক। এই ফুটো, জোরে ঠেলা দে রে, জোরে ঠেলা দে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, মাথার চুল হবে, পুরনো বালতি হবে, এইসব দিয়ে ভালো ভালো জিনিস নিতে পারবে। কড়া ভাঙা, টিন ভাঙা নিয়ে এসে ভালো ভালো ছোট ছোট স্টিলের গামলা পাবে। এমনকি যদি কাঁচা বাদাম চাও, বাদামও পাবে। ছোট ছোট বা বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল ভাঙা, নষ্ট মোবাইল দিয়ে পেতে পারেন ভালো ভালো বাদাম। এই ঝুমা বৌদি, টুম্পা বৌদি, সোনা বৌদি, পঙ্কা বৌদি, যত বৌদি আছো সব চলে আসো এই হাগুর সাইকেলের কাছে। এখানে পাবে কম দামে ভালো ভালো জিনিস। স্টিলের জিনিস হবে, অ্যালুমিনিয়ামের জিনিস হবে, পিতলের জিনিস হবে। তাই দেরি না করে নিজের মাথার চুল নিয়ে আসুন এবং ভালো ভালো বাটি গামলা এখান থেকে সংগ্রহ করুন শুধুমাত্র অল্প দামে। কড়া ভাঙা, টিল ভাঙা, লোহা ভাঙা, যাদের বাড়ির যেসব জিনিস ভাঙাপত্র আছে সব নিয়ে চলে আসেন। ভাঙা জিনিসের বদলে নিন নতুন জিনিস। তাই দেরি না করে আমাদের এই হাগুদার সাইকেলে এসে যোগাযোগ করুন আর সংগ্রহ করুন নতুন নতুন ছোট্ট ছোট্ট ভালো ভালো সুন্দর বাটি গামলা, কড়াই, খুন্তি, এমনকি মাথার চুলেও পাবেন এইসব ভালো ভালো জিনিস। এমনকি আপনাদের বাড়িতে পড়ে থাকা পুরনো মোবাইলের বদলেও পাবেন এইসব জিনিস। তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই সাইকেলের সঙ্গে যোগাযোগ করুন। ও কাকা, কাকা শুনতে পাচ্ছ কাকা? এই বেয়াদব ছোড়া, আমার কাকা বলছিস? এখনো বিয়ে হয়নি, কাকা বলিস কেন? ভুলে গেছে। বলছি কি দাদা, তোমাদের কাছে সব ভাঙা জিনিসপত্র চলবে? হ্যাঁ চলবে, মানে দৌড়াবে, তাড়াতাড়ি নিয়ে আয়। বলছি কি আমার দাদুর হাত পা ভেঙে গেছে, আনলে পরে চলবে? শালা কার পাল্লায় পড়িস রে? হাত পা ভাঙার কথা বলিস আমি কখনো? এই একটু আগে যে বলে যত জিনিস ভাঙা জিনিস আছে সব নাকি কিনে নেন। আমার দাদুর হাত পা ভেঙে গেছে, নেবেন কিনে? পালা পালা এখান থেকে পালা, লাত্তি মেরে তোর একদম প্যান্ট খুলে দেবো। পালা। দেখিস হাগুদা কি দিন দেখতে হচ্ছে আমাদের। আরো কত কিছু দেখবি, এমনি টেনশন করলে হয়? বলছি তোমাদের কাছে আইসক্রিম আছে? তুই এখান থেকে পালাবি না মার খাবি? এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, মাথার চুল দিয়ে পান, ছোট ছোট বাটি, স্টিলের বাটি, অ্যালুমিনিয়ামের বাটি, পিতলের বাটি, এই ছোট ছোট মোবাইল এবং বড় বড় মোবাইল এবং সিটি গোল্ডের জিনিস দিয়ে পান, এইরকম চীনা বাদাম এবং ছোট ছোট জিনিসপত্র, আসবাবপত্র, যেগুলো ঘরে রাখলে খুবই সুন্দর দেখাবে, এমনকি রান্না করেও খেতে পারেন। তাই দেরি না করে হাগুদার সাইকেলে এসে যোগাযোগ করুন। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, লক্ষর ভাঙা। বলছি কি আমার কাজে নেবে তোমাদের সঙ্গে? সকালের থেকে কাজ করে একটা বাংলা মাল খেতে পারলাম না, ওনারে নেবে কাজে? ও বাবা। বলছি আমার কিছু দেওয়া লাগবে না, আমাদের শুধু বাংলা দিলেই হবে। মার খাইছিস তোর এখন দুধ খাওয়ার সময়, তুই বাংলা খেতে যাস, কিন্তু পালা। ফুটো হতে পারছিস না, তুই আমি দেখে নেবো, বুঝেছিস? এই ছোড়াই, তুই আমার নাম কি করে জানলি? তোর নাম তো সবাই জানবে, তোর প্যান্ট ফুটো। হাগুদা শেষকালে তুমিও হাসলে। আর কি করবো, ছেলেটার কথা শুনে হেসে দিলাম। এই দাও না, দাও না, দুটো বাদাম দাও না। বাড়ির থেকে টাকা নিয়ে দি, বাড়ি যা। এই আমার কাছে টাকা নেই। টাকা নিতে ভিক্ষা করে খা, আমাদের পিছনে লাগিস না, পালা। সকাল থেকে বনি হতে পারলো না, সকাল সকাল মোর মাথা খারাপ করে দিল। ফুটো ফুটো, তোমার তো প্যান্ট ফুটো। হাগুদা তাড়াতাড়ি এখান থেকে সাইকেলটা সরাও তো, মাথা কেবল খেয়ে ফেললো। এখানে মনে মনে ভাবছি কোন দিক যাই। এক রাস্তায় গেলে আমার শ্বশুর বাড়ি পড়বে, এক রাস্তায় গেলে পড়বে আবার নিমতলা। কোন দিক যাবো? কোথায় আর যাবা, চলো শ্বশুর বাড়ির দিকে। একটু জল খাবার, একটু বাংলা মাল খেয়ে নেবানি। চল চল, তাই করি চল। এই তুই এখানে যাবি না মার খাবি? আমি কিচ্ছু খাবো না, আমি শুধু বাংলা খাবো। পালা এখান থেকে, বিয়াদব ছেলে। দাঁড়া, বাড়ি থেকে আবার ছোট সাইকেল নিয়েছি, তারপর তোর পিছনে পিছনে যাবো। কোথা থেকে একটা বিয়াদব এসে জোটে তো বলার মতন নেই। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, ছোট ছোট ফোন বা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে পান ভালো ভালো জিনিস। তাই দেরি না করে তাড়াতাড়ি হাগুদার সাইকেলে এসে যোগাযোগ করুন। এবং বাড়িতে যদি পড়ে থাকা অ্যালুমিনিয়ামের জিনিস থাকে সেগুলোর বদলেও পেতে পারেন ভালো ভালো জিনিস। তাই দেরি না করে আপনার রাস্তায় উঠে হাগুদার সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করার সময় সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত। তাই দেরি না করে রাস্তায় এগিয়ে আসুন আর এই গরমের ভিতরে ভালো ভালো জিনিস গ্রহণ করে চা বানিয়ে খান। এই ঝুমাবদি কোথায় গেলে, তাড়াতাড়ি আসো। ও ঝুমাবদি, টুম্পা বৌদি, চম্পা বৌদি, তাড়াতাড়ি আসো। এই হাগুর কাছে ভালো ভালো বাদাম আছে, পুরোনো মোবাইলের বদলে, সিটি গোল্ডের বদলে, ভাঙা চূড়ার বদলে পাবে ভালো ভালো জিনিস, কাঁচা বাদাম। তাড়াতাড়ি আসো। হাগুদা, এই যে বৌদি ওই বাড়ির সামনে বসে আছে দেখো। আরে দেখিস দেখিস, না দেখলি কি আর এই রাস্তায় আসি আমি? ওরকম মুখ সিট করে দিয়ে বসে আছে কেন বুঝতে পারছি না। মনে হয় যে মাটার সাথে পালাই গেছে, সেখান থেকে ধোকা খেয়ে চলে আসে। কালকেই তো গেল, আজকে কি করে বাড়ি চলে আসে? হাগু ভালো আছো? হাগু এই তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তা কি কি এনেছো শুনি? এই মাথার চুল দিয়ে পাবে ভালো ভালো অ্যালুমিনিয়ামের বাটি, পিতলের বাটি, স্টিলের বাটি এবং আরো অন্যান্য কিছু। এবং বাড়ির পুরনো মোবাইল, সিটি গোল্ডের চেন দিয়ে কাঁচা বাদাম পেতে পারেন। তাই দেরি কিসের, তাড়াতাড়ি আসুন আর সংগ্রহ করুন এই হাগুদার সাইকেল থেকে স্পেশাল জিনিস। বলছি কি বৌদি, ওই যে আমার মালটার কি হয়েছে যেখানে বসে আছে যে? আর বলো না, যার সাথে ভালোবাসা করে গেছিল সে তারে ধোকা দিয়েছে। মানে তার বাড়ি কোনো জিনিসপত্র নাই। বিয়ের আগে বলিছে, মোটামুটি তার সাথে যাওয়ার আগে বলিছে আমার বাড়ি এত টাকা, এত পয়সা, গাড়ি ঘর বাড়ি সব কিছু। যাই দেখে কিচ্ছু নাই, শুধু ঢব আর ঢব। ভালো হয়েছে, যেরকম করে সেরকম। হাগু তুমি কি তোমার বউরে নিতে আইছো নাকি এদিকে আইছো? ওরে বাবা না না,
আগের দিন যে কেলাকেলি হয়েছে এখন নিয়ে কি আমি বিপদে পড়বো? একদম ঠিক বলিস হাগুদা, ওই সব মেয়েছেলের কোনো বাড়ির জায়গা নাই, বুঝতে পারিস? সারাক্ষণ যদি ক্যাচড়ে 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 ক্যাচড়ে, মনে হয় সেই পুরনো সিডি প্লেয়ারের ক্যাসেট আটকে যাওয়া লেন্সের মতন। একদম ঠিক বলিস আমার বন্ধু। আমার বন্ধুরই তাই দু চোখে দেখতে পারে না, সবসময় মানে এরকম চিড়িং 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 করতেই থাকে। ও বাবা, তাই নাকি? তাই এদিকে কি জন্য আসলে? এই অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, তা ভালো একটু দেখা সাক্ষাৎ করে যাই, আর এই কড়া ভাঙা জিনিসপত্রগুলো বিক্রি হয়ে যাবে। ফুটো, তোর বৌদি কাঁদছে রে। কানবে না? তোমার সাথে যেরকম ব্যবহার করিস ওর সারা জীবনে কান্না করতে হবে। একদম ঠিক বলিস। বলছি আমাদের বাড়ি পুরনো মোবাইল ফোবাইল আছে, দেখে আনছি, কিছু জিনিসপত্র দাও। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসে যাও। হাগুদা, যেরকম তোমার সাথে ব্যবহার করেছে সেরকম শাস্তি পেয়েছে, বুঝতে পারিস? মানে কি না কি সারা দিন শুধু চটর মটর গালাগালি খিস্তি খামারি, আর এখন দেখো কেমন লাগে। লাগবে না, বউটার কি আমি কম ভালোবাসিছি? কিন্তু আমার ধোকা দিয়ে চলে গেল, ডিভোর্স দিয়ে দিল, এখন আর কি, এখন আর কোনো সম্পর্ক নেই। শোনো, তুমি এখানে তাড়াতাড়ি চলো, তুমি এখানে থাকলে পরে ইমোশনাল হয়ে যাবে না? কেন সাইকেলে বাদে আবার পট করে নিয়ে যাও, তোমার কোনো গ্যারান্টি নেই। চলো চলো, এই গ্রামে আসা যাবে না। ঠিক কথা বলেছিস ভাই, আমি একটু বেশি ইমোশনাল মানুষ তো, কেন বেশি ইমোশনাল হয়ে গেলাম। তাড়াতাড়ি চল দেখি। আরে দাঁড়াও, ওই বৌদি বলে মোবাইল আনতেছে, একটু উদ্ঘাটন করে যাই। তাই ঠিক আছে তাহলে। এই হাগু নাকি? হ্যাঁ ভালো আছেন কাকা? আর কোথায় ভালো থাকি, মেয়েটা তোমার সংসার করলো না, যার বাড়ি গেল তার সংসার করতে পারলো না, সেখানে নাকি গরিব পরিস্থিতি, খাওয়ার জন্য কিচ্ছু নেই, শুধু ফ্যান্তা ভাত আর পান্তা ভাত। ভালো হয়েছে, যেরকম গেছে সেরকম দেখ কেমন লাগে। আর বলো না, লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না গ্রামের মানুষজনকে। ও নিয়ে চাপ নেবেন না, ও ভালো ছেলে পেয়ে যাবে। আমার মতন টাকমাথা ছেলেরে বিয়ে করে জীবন নষ্ট হয়ে গেছে তো, ভালো ছেলে পেয়ে যাবে। কালকে মেয়েটা বলছিল হাগুই ভালো ছিল, শুধু শুধু কেন যে এরকম করতে গেলাম। ও তো আরো কত এখন ড্যান্সিং দেখাবে না, মানে যেখানে যাওয়ার দরকার ছিল সেখানে গিয়ে ঠাই পায়নি তো, এখন আর কোথায় যাবে সেই জন্য নতুন বাহানা করছে। হাগুদা, তুমি এখানে চলো তো তাড়াতাড়ি, তুমি এখানে থাকতে পারি ইমোশনাল হয়ে আবার কেন নিয়ে গেলে? চলো। বলছি কি হাগু বাবা বাড়ি এসো, কারণ জল মিষ্টি খেয়ে যাও। না না, কোনো জল মিষ্টি খাবো না আমরা, তুমি আসো কাকা, তুমি আসো। যা রে মা যা, এ হাগু এসছে, হাগুর কাছে মাপ টাপ চেয়েছে, তারপরে হাগুর সাথে চলে যা, হাগু মাপ করে দেবে। আমি মাপ চাইতে পারবো না, আমি হাগুর কাছে মাপ চাইতে যাবো কিসের জন্য? হাগু মানে সেদিন মেরেছে, ও এসে মাপ চেয়ে আমায় নিয়ে যাবে। তুমি তো হাগুদা ওদের কথাবার্তা শুনিছো, এখান থেকে পালাও। তাই তো দেখছি, এখানে থাকলে কেলো হয়ে যাবে, মান সম্মান সব ডুবে যাবে যদি এই বউ আবার বাড়ি নেই। এর থেকে পালাই যাই রে বাবা, পালাই যাই। হাগুদা পালাও, তাড়াতাড়ি পালাও। হাগুদা তাড়াতাড়ি স্পিডে চালাও, পালাও পালাও। আর আসা যাবে না রে বাবা, এই গ্রামের আসা যাবে না, নাই তো কেলো হয়ে যাবে। যা মা যা, হাগু চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা, হাগু সাইকেলে উঠে চলে যা। না না, হাগু আমায় না নিতে এসে আমি যাবো না। জীবন নিয়ে পালাই রে বাবা, এর জন্য মা এই প্রেম প্রীত করে বিয়ে করতে নাই। আমরা তো করিনি, দেখ আমরা কত সুখে সংসার করছি। তুমি জানো তো এসব কথা, তুমি জানো না, যা তা বলো না। যাই বলে তাই বলে, এই মেয়ের টেম্পার কমবে না।